ওনার সাথে একটু কোঅর্ডিনেট হ্যাঁ, করা। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, ঠিক আছে। ভাই একটু দেখে নিই হ্যাঁ, কোন জায়গায় ঠিক আছে। বা এক্সপিরিয়েন্স সেন্টার এখানে করার উদ্দেশ্য কি? শুরুতে আপনারা জানেন ওয়ালটন, একটু লাউড স্যার। হ্যাঁ আপনারা জানেন ওয়ালটন সারা বিশ্বে 40টারও বেশি দেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করেছে। আর ভারত বা ইন্ডিয়া আমাদের একেবারেই নিকটবর্তী দেশ। এখানকার মানুষ যাতে এই সব প্রোডাক্ট সম্পর্কে, এই বিশ্বমানের পণ্য সম্পর্কে তারা ভালো ধারণা নিতে পারে, তারা নিজ হাতে স্পর্শ করে জিনিসগুলোর গুণগত মান উপলব্ধি করতে পারে, তারা নিজেরা ব্যবহার করে দেখতে পারে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই এক্সপিরিয়েন্স সেন্টার এখানে খুলেছি, যাতে সবাই এই সুবিধাটা ভোগ করতে পারে। এই মুহূর্তে ইন্ডিয়ায় আপনাদের কতগুলো শোরুমে বা কতগুলো আউটলেটে আপনাদের পণ্য প্রদর্শিত হচ্ছে বা বিপণন হচ্ছে? ইতিমধ্যেই আমাদের 450টিরও বেশি শোরুমে আমাদের পণ্য জায়গা করে নিয়েছে, যা এই অঞ্চলের মানুষের জন্য খুবই সুবিধার হয়েছে, যা তারা এতদিন পায়নি। তো ধীরে ধীরে আমরা খুব অল্প সময়ের মধ্যেই আমাদের যে টার্গেট, আমরা 1000 শোরুমে আমরা আমাদের এই পণ্যগুলো পৌঁছে দিব, যাতে মানুষের অনেক দূরে যেতে না হয় এই জাতীয় প্রোডাক্টগুলো তাদের পেতে। অনেক ইলেকট্রনিক্স ব্র্যান্ড আছে যারা টেলিভিশন, ফ্রিজ, এসির মতো এই হাইটেক প্রোডাক্ট সেল করছে। এখানে এসে আপনারা কম্পিট করার মতো কোনো মানে আপনাদের কেমন? আমাদের এই পণ্যগুলো আজকেই প্রথম না, যদিও এই এক্সপিরিয়েন্স সেন্টারটা প্রথম আজকেই আমরা উদ্বোধন করতে যাচ্ছি। তো বেশ কিছুদিন থেকেই আমাদের পণ্যগুলো এদেশে আসছে। আমি নিজেও অনেকগুলো ক্রেতার সাথে, সম্মানিত ক্রেতার সাথে আলোচনা করেছি, আমাদের ডিস্ট্রিবিউটর মহোদয়দের সাথে, যারা ডিলার আছেন, যারা সেলসম্যান আছেন, যারা টেকনিশিয়ান আছেন, যারা আফটার সেল সার্ভিস দিচ্ছেন, তাদের সাথে আলোচনা করে যে রেজাল্টটা আমি পেলাম তাতে খুবই আশাব্যঞ্জক। আরও 10টা যে ব্র্যান্ড আছে তার চেয়ে আমাদেরটা তাদের মার্কিং করতে বললে প্রথম 2-1টার মধ্যেই তারা রাখছেন। এটাই সবচেয়ে আশার বিষয় যে গণমানুষ এটাকে পছন্দ করছেন, তারা এর থেকে উপকৃত হচ্ছেন। লাস্ট 2-3 মাসে আপনার ফিডব্যাক কেমন এই অঞ্চলে? হ্যাঁ, সেটাই বললাম একটু আগেও যে এই অঞ্চলের ফিডব্যাক খুবই ভালো। তারা এটাকে নিজের করে নিয়েছেন এবং যে সেবাগুলো তারা পায়নি এবং যে দামে যে পণ্যটা তারা আশা করেনি তারা সেটা পাচ্ছে, এবং টেকনিশিয়ানের পেছনে তাদের দৌড়াতে হচ্ছে না। তারা যে ধরনের উপযোগের থেকে আশা করছে তার চেয়ে একটু বেশিই পাচ্ছে। এটাই সবচেয়ে একটা ব্র্যান্ডকে এস্টাবলিশ করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার বা বড় টুলস। বলছি একটা কথা, যে বিগ সিটি কলকাতা, কলকাতা থাকতে হয় বনগাঁতে এখানে যেটা এক্সপিরিয়েন্স শোরুমটা হলো, এটার কোনো কিছু ক্যালকাটা হলো না কেন? ক্যালকাটায় হলো না কেন? ক্যালকাটা যে আমরা বাদ দিয়েছি সেটা কিন্তু না, আমরা এই এলাকাটায় আগে বেছে নিয়েছি, এখানে একটু বেশি মানুষজন আমাদের প্রোডাক্টগুলো সম্পর্কে জানছে, যাতে তারা, আর এখান থেকে কলকাতার দূরত্ব অনেক বেশি। এটা আমরা আগে করলাম, এখন আমরা কলকাতায়ও জায়গা খুঁজছি, খুব অল্প সময়ের মধ্যে ওটা আমরা ওপেন করব। কলকাতা একটা মেগা সিটি, আমরা সবাই জানি। তো ওখানে আরও সুন্দর করে, আরও বড় পরিসরে, বড় করে আমরা সেই এক্সপিরিয়েন্স সেটা। তবে মানুষের কাছে দ্রুতগতি পৌঁছাবার জন্য মানে আর কি কি পদক্ষেপ নেবেন? মানে এটা যেরকম নিচ্ছেন, মানে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে, মানে বিজ্ঞাপনের ক্ষেত্রে মানুষের কাছে তো দ্রুতগতি পৌঁছাতে হবে, কারণ বড় বড় ব্র্যান্ড ইন্ডিয়াতে আছে। এখন বিজ্ঞাপনের ধারা দিন দিন বদলাচ্ছে, আপনারা সেটা জানেন। একসময় শুধু পত্রিকায় বা একসময় মাইকিং করতে হতো, তারপরে পত্রিকায় যেত, তারপরে টেলিভিশন আসলো, এখন আবার সেগুলো ছাড়িয়েও দেখা যায় ওটিটি
প্ল্যাটফর্ম বা অনলাইন প্ল্যাটফর্ম, সেগুলো তো আমরা যাচ্ছি করছি। যখন যেটা আধুনিক হবে, সবচেয়ে লেটেস্ট হবে, সেই দিকগুলো আমরা অবশ্যই বেছে নিব এবং মনে হয় আমরা করেও যাচ্ছি। ইন্ডিয়াতে কোনো কম্পিটিটর আপনার আছে? আসলে কম্পিটিটর তো সবাই, যারা বাজারে আছে, সে যত বড়ই হোক, যে সে যত ছোটই হোক, সবাই আমাদের কম্পিটিটর। কিন্তু আমরা সেই কম্পিটিটরদের অত বড় ভাবছি না, এই কারণে যে আমাদের যে কোয়ালিটি, আমাদের যে প্রাইস, আমাদের যে সার্ভিস, এতে আমরা মনে হয় না কোনো বড় বাধার মুখে পড়ব, যা ইতিমধ্যেই আমরা যে সাড়াগুলো পেয়েছি। স্যার একটা প্রশ্ন, কিছু মানুষের মধ্যে কনফিউশন আছে যে ওয়ালটনের এই প্রোডাক্টগুলো যদি ইউজ করা হয়, পরবর্তী সময় যদি কোনো রকম ডিসপুট বেরোয়, এর পার্টস নাকি পাওয়া মুশকিল, মানে সেটা মানে এটা নিয়ে মানুষের কনফিউশন আছে, কি বলছেন? আসলে কি, বিশ্বে যত বড় নামি দামি ব্র্যান্ডই বলেন আর কম দামি ব্র্যান্ডই বলে, ইলেকট্রনিক্স মানেই তার মধ্যে কিছু না কিছু সমস্যা থাকতেই পারে, বা সেটা ম্যানুফ্যাকচারিং ত্রুটির জন্যও হতে পারে, তার চেয়ে বেশি হয় ইউজারদের মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। তারা বিষয়টা অনেক সময় বুঝে না। তো যেভাবেই হোক, একটা সমস্যাই, সে পার্টসগুলো পাবে না, এই ধরনের কথা একটা গুজব ছাড়া আর কিছু না। যে প্রোডাক্টটা পেলো, যারা প্রোডাক্ট বানাচ্ছে তারা কিন্তু পার্টসটা তার আগে বানায়। এক্স্যাক্টলি। সেই প্রোডাক্ট, সেই পার্টসগুলো জোড়া দিয়েই কিন্তু আমরা একটা প্রোডাক্ট বানাচ্ছি। তো কাজেই এই যে একটা অবান্তর ধারণা, কিছুদিন গেলেই মানুষ বুঝবে, যখন তার সমস্যা আসছে এবং সে সমাধান পাচ্ছে, তখন আর অন্যদের কথায় সে কান দেবে না, কারণ তার সমাধান পেল, তার আর কোনো চিন্তা থাকলো না। না, বাংলাদেশে যেরকম মানে জনপ্রিয়তা তুঙ্গে আছে ওয়ালটন, ইন্ডিয়ার ক্ষেত্রে মানুষের কনফিউশন, তার কারণ হচ্ছে যে বাংলাদেশের জনপ্রিয় একটা প্রোডাক্ট, এই ইন্ডিয়াতে পার্টস কোথায় পাবো বা কোথায় যাবো, আমরা খুঁজবো কোথায়? বাংলাদেশ আর ইন্ডিয়া আমরা তো জানি খুব বেশি দূরে না, এর চেয়ে কাছে আর কোনো দেশ হয় না। তো কাজেই এটা 2 ঘন্টার মধ্যেই পার্টস পৌঁছানো সম্ভব চাইলে, বা 4 ঘন্টার মধ্যেই, বা দিনের বাইরে লাগে না। তো এটা অন্য দেশ, যে কোনো দেশ থেকে আনার চেয়ে তার আগে এখানে আমরা সার্ভিস দিতে পারবো, পৌঁছাতে পারবো। তাছাড়াও এখন অনলাইনের যুগ, অনেক সমস্যা আমরা অনলাইনেও দিতে পারবো, সমাধান আমরা অনলাইনেও দিতে পারবো। আর আমাদের পার্টসগুলো তো কিছু এখানে স্টোর করাও থাকবে, যেগুলো যদি হঠাৎ কোনো কারণে শেষ হয়ে যায়। প্রতিদিন প্রচুর গাড়ি যাতায়াত করে, আমাদের লোকজন যাতায়াত করে। হ্যাঁ, আজকে আমরা এই অনুষ্ঠানটার পরে আরো 17টা আমরা সার্ভিস সেন্টার উদ্বোধন করব, যাতে স্টোর, সেখানে পার্টস থাকবে, অভিজ্ঞ টেকনিশিয়ান থাকবে, সেখানে মানুষকে, কাস্টমারকে ট্রেনিং দেওয়ার মতো একটা ব্যবস্থা থাকবে। সব ধরনের আয়োজন সহ আমরা সেটা করব, এবং 17টা এখন আপনি গেলেও সার্ভিস পাবেন, এইভাবে রেডি করা। আজকে বনগাঁয় ফার্স্ট এক্সপিরিয়েন্স সেন্টার, এখানকার মানুষদের কি বার্তা দিতে চাইবেন, কি বলতে চাইবেন এখানকার মানুষদের? আসলে বনগাঁর মানুষ আর আমরা যারা এসছি, একটু হিসেব করলে দেখা যায় যে এক জেনারেশন কারো 2 জেনারেশন আগে, অর্ধেকটা ও দেশে, আবার কারো অর্ধেকটা এ দেশে। আসলে এই বনগাঁ আর বাংলাদেশ, এর মধ্যে খুব বড় ব্যবধান নেই। তো আমরা যে সুবিধাগুলো পাচ্ছি, একটা ভালো জিনিস, আমরা চাই যে আমাদের ভাইদের সাথে আমরা শেয়ার করি। এখানে যদি কোনো কিছু ভালো কিছু দেখি, আমরা কিন্তু সাথে করে নিয়ে যাই। আমরা একটা ভালো কিছু যদি দিতে পারি, এটা আমাদের খুব ভালো লাগে, যে আমরা আমাদের ভাইদের ভুলিনি, তারাও আমাদের ভুলে নাই। আপনার নাম? স্যার আপনার নাম এবং ডিটেলস একটু। নাম আর জিনিস। স্যার আপনার নাম আর ডিটেলস। আমি এস.এম. মাহবুবুল আলম, ম্যানেজিং ডিরেক্টর, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। একটু আসতে। অ্যাকচুয়ালি প্রোডাক্টটা আমরা ডিসেম্বর 2023-এ লঞ্চ করেছিলাম ওয়ালটন ব্র্যান্ড হিসাবে। সেখান থেকে বিগত 7 মাসে আমরা কাস্টমারের থেকে অত্যাধিক ভালো আশানুরূপ ছাড়া পেয়েছি। তো 7 মাসে একটা কোম্পানি যদি এই জায়গায় আসতে পারে, তো আগামী 2 থেকে 2.5 বছরের মধ্যে আমরা নিশ্চয়ই এর থেকে আরও ভালো জায়গায় যেতে পারবো। তো সেই হিসাবে একটা তো আশা থেকেই যায়। তাছাড়া ওয়ালটন হলো, যেহেতু 40টা দেশে, বাংলাদেশ ছাড়াও আরও 40টা দেশে খুব ভালোভাবে ব্যবসা করছে, ওরা বিজনেস করছে, ওনাদের পলিসি অনুযায়ী ওনারা বিজনেস করছে। তো আমাদের ভারতও সেই জায়গায় 40টা দেশের মধ্যেও একটা দেশ। তো আমরা আশা করি যে ভালো জায়গায় পৌঁছতে পারবো আমরা আগামী 2 থেকে 3 বছরের মধ্যে।
মার্কেটিংয়ে যখন বেরোচ্ছেন বা মার্কেট করতে যাচ্ছেন কী ফিল করছেন, মানে কোন জায়গাটা আপনাদের মনে খামতি থেকে যাচ্ছে ঠিক মতন পাবলিক উইথ দোকানদার তারা বুঝতে পারছে না, ফিল করতে পারছে না? অ্যাকচুয়ালি এর উত্তর আমাদের বিজনেস ডেভেলপমেন্ট ইন্ডিয়ান অ্যাডভাইজার ওয়ালটন হাইটেক পিএলসি মিস্টার দেবরাজ ব্যানার্জি। দেখুন, এখনও পর্যন্ত যা পরিস্থিতিতে আমরা আছি, একমাত্র আমাদের মার্কেটিং পার্টনার মিস্টার সঞ্জয় সাহা বললেন, আমাদের এখনও পর্যন্ত কোনো প্রতিকূলতার সম্মুখীন হতে হয়নি। আমরা 7 মাসে যে জায়গা আমাদের মার্কেটে নিয়েছি, আমাদের বলতে আনন্দ হয় আমরা 7 মাসের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুরো ক্যাপচার করে এবং সেখান থেকে একটা হিউজ পরিমাণে বিজনেস আমরা অর্জন করতে পেরেছি এবং সেখানে কোনো বাধা সৃষ্টি হয়নি। কারণ এটাই যে আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি বা যে প্রোডাক্টগুলো আমরা মার্কেটে নিয়ে যাই সেটা ইউনিক প্রোডাক্ট, সেটা প্রিমিয়াম প্রোডাক্ট। যখন একটা কাস্টমার আসে, যখন সে টাচ অ্যান্ড ফিল করে, সে অনুভব করতে পারে এই প্রোডাক্টটার মধ্যে জান আছে। আর এখন সবচেয়ে বড় কথা যে মানে অ্যাডভার্টাইজমেন্টে যে কথা হচ্ছে, সবচেয়ে বড় অ্যাড হচ্ছে আমরা নিজেরা। আমাদের দোকানদার বন্ধুরা যারা আছে, ডিস্ট্রিবিউটার বন্ধু যারা আছে, তারা যখন এই প্রোডাক্টটা নিজেরা টাচ অ্যান্ড ফিল করছে এবং বুঝতে পারছে যে আমরা যে প্রোডাক্টটা বেচতে যাচ্ছি সেই প্রোডাক্টটা বেচলে আমরা কাস্টমারকে ঠকাবো না, তখন তারা চেষ্টা করে সেই প্রোডাক্টটাকে বেশি করে কাস্টমারের কাছে নিয়ে যাওয়া এবং তাতে কী হচ্ছে আমাদের প্রোডাক্টটা দিনে দিনে আরও বেশি এগিয়ে যাচ্ছে, আর কিছুই না। আপনাদের কোম্পানির কী কী প্রোডাক্ট আছে এক্স্যাক্টলি একটু বলুন। এই মুহূর্তে একদম বর্তমান অবস্থায় যদি দাঁড়িয়ে বলি, আমাদের কাছে এই মুহূর্তে আছে ফ্যান আছে, বিভিন্ন ক্যাটাগরির ফ্যান আছে এবং রেফ্রিজারেটর আছে 4 স্টার অ্যান্ড 5 স্টার। 190 লিটারের 4 স্টার অ্যান্ড 5 স্টার রেফ্রিজারেটর আছে, 75 লিটারের 2 স্টার রেফ্রিজারেটর আছে যেটা বিভিন্ন হোটেল টোটেল, এবং 92 লিটারেরও আছে রেফ্রিজারেটর। এই প্রোডাক্ট আপাতত আমাদের কাছে আছে, আপাতত আছে। এর পরবর্তীকালে আমাদের আরও প্রোডাক্ট আসতে চলেছে আগামী দিনে। যেমন আমাদের কাছে ডাবল ডট যে রেফ্রিজারেটরগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন বা যা প্রোডাক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা তো শুধু সাজিয়ে রাখার জন্য নিয়ে আসিনি। আমরা ভবিষ্যতে আমাদের কী প্ল্যানিং আছে, আমরা কি করতে চলেছি তার একটা ছোটো প্রদর্শনী এটা শুধুমাত্র। কারণ এই একটু আগে স্যারকে প্রশ্ন করা হচ্ছিলো যে বাংলাদেশের একটা জায়েন্ট কোম্পানি ইন্ডিয়াতে এসে সে কী করতে পারবে তার এত প্রতিকূলতার মধ্যে। তো আমরা আমাদের ছোট্ট নিদর্শন দিয়ে দেখাতে পেরেছি যে আমরা কি করতে পারি, আমাদের কি আছে। কারণ এই আপনি বললেন যে কী আছে, কেন নেবে, আমি যে আমায় বলবে আমার কী আছে তাকে নিয়ে এসে দেখাবো, দেখো ভাই আমার কাছে এই আছে। পিন টু এলিফ্যান্ট ওয়ালটনের কাছে নেই বলে কিছু নেই, আমরা সব কিছু বানাই এবং আমরা কিন্তু নিজেরা ম্যানুফ্যাকচার করি। তার জন্য আপনি যে কথাটা বললেন যে যদি পেয়ার পার্টসের প্রবলেম হয়, আমি আপনাদের জানাতে পেরে আনন্দ পাবো যে আমাদের কাছে যতবার শিপমেন্ট আসে, যত প্রোডাক্ট আসে, প্রত্যেকবার তার জন্য পর্যাপ্ত পরিমাণে সার্ভিস গুডস আমরা নিয়ে আসি, লাগে না সেগুলো আমাদের কাছে রেখে দেওয়া আছে। যদি কোনো সময় কোনো কিছু প্রয়োজন হয় ইনস্ট্যান্ট আমরা সেগুলো সহযোগিতা করতে পারবো। কাস্টমার কোনোভাবে যাতে হ্যাকের না হয় তার প্রত্যেকটা ব্যবস্থা আমরা সবসময় নিয়ে রেখেছি। আপনার নাম আড্ডা জিজ্ঞেস। আমার নাম দেবরাজ ব্যানার্জি, আমি এখানকার ইন্ডিয়ার হেড হিসেবে কাজ করছি।